এরকম আপনি কি লোকেশন শেয়ার করতে চাচ্ছেন কারো সাথে, পারতেছেন না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা দেখব কিভাবে নিজের লোকেশন অন্য কারো কাছে শেয়ার করা যায়। এটি শেয়ার করার প্রয়োজন কেন পড়ে? অনেক সময় দেখা যায় আপনাদের কারো এলাকার নকশাটা ওভারল্যাপ করার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করেন বা আমরা করে দিতে হয়, কিন্তু সেটা করার জন্য কিন্তু লোকেশনটা প্রয়োজন। আপনাদের ওই এলাকার লোকেশনটা তো আমরা এখান থেকে পাবো না। যদি আমরা ঢাকা থেকে নকশাটা ওভারল্যাপ করি, আপনাদের লোকেশনটা চিটাগাং বা সিলেটের দিকে ওই দিকে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা লোকেশনটা পাবো না। সেজন্য আপনারা লোকেশনটা আমাদেরকে শেয়ার করতে হয়। ওই পদ্ধতিটাই দেখাবো। অনেকে আপনারা রিকোয়েস্ট করেছেন যে কীভাবে লোকেশন শেয়ার করব। শেয়ার না করলে তো আর আমরা আপনাদের কাজটা করে দিতে পারবো না, নকশাটা ওভারল্যাপ করে দিতে পারবো না গুগলের সাথে। আচ্ছা, সেজন্য আমরা চলে যাব আমাদের এই মোবাইলে গুগল আর্থ অথবা আপনার যে ম্যাপ আছে এই ম্যাপের ভিতরে। আমি আপনাদেরকে গুগল আর্থ দিয়ে দেখাচ্ছি। গুগল আর্থ, গুগল আর্থের ভিতরে আমরা ক্লিক করব। ক্লিক করলাম, এখন লোকেশনটা চলে আসবে, ম্যাপটা চলে আসবে। তবে অবশ্যই আপনাদের লোকেশন সার্ভিসটা অন রাখতে হবে। সেজন্য মোবাইলের উপর থেকে টান দিয়ে ওইখানে নোটিফিকেশন বারে যে লোকেশনটা আছে ওই লোকেশনটা চালু করে দিলাম। যেমন লোকেশনটা চালু করে দিলাম। চালু দেওয়ার পরে এই যে এরকম যখন চলে আসবে, চলে আসার পর আপনারা এই যে এক্সপ্লোর আর্থ এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করলাম, ক্লিক করার পর এরকম চলে আসছে। এখন এটা কিন্তু আমার একজ্যাক্ট লোকেশন না, কারেক্ট লোকেশন না। এখন আমি যেইখানে আছি এইখানে কারেক্ট লোকেশনটা কিভাবে পাবো? সেই কারেক্ট লোকেশনটা পাওয়ার জন্য আমাকে এই যে এইখানে লোকেশনের যে একটা আইকন দেখাচ্ছে এটাতে ক্লিক করতে হবে। আর অবশ্যই আগেই বলেছি লোকেশন সার্ভিসটা চালু রাখতে হবে। এখন যদি আমি এটাতে ক্লিক করি, দেখবেন আমাকে আমার এখনকার যে লোকেশন আছে এই একজ্যাক্ট লোকেশনে নিয়ে যাবে। তবে ডাটা কানেকশন অন থাকতে হবে, মোবাইল এমবি থাকতে হবে অথবা ওয়াইফাই থাকতে হবে। বিষয়গুলো বলা হচ্ছে আপনাদের নতুন যারা আছেন একেবারে বুঝতে পারেন না, তাদের জন্য এই বিষয়গুলো বারবার বলা। অনেকে বলতে পারেন যে এই নর্মাল বিষয় কি বলতে হয়? ভাই, অনেকে কমেন্ট করে এই নর্মাল বিষয়গুলো আরও বেশি করে বলার প্রয়োজন পড়ে তখন। কারণ যারা বোঝে না তারা তো কিছুই বোঝে না, আর যারা কিছু কিছু বোঝে তাদের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। আচ্ছা, এখানে ক্লিক করার পরে এই দেখেন আপনারা এই যে এখন আমার কিন্তু লোকেশনটা দেখাচ্ছে। এখন যদি আমি এখান থেকে লোকেশনটা শেয়ার করি, এখানে যে আমি এখন এইখানে আছি, এই যে আমাদের একটা পুকুর আছে, ওই পুকুর বরাবর এই যে এইখানে পুকুরটা, এই পুকুর থেকে দক্ষিণে পশ্চিমে এই বরাবর আমি এইখানে আছি। এখন এই লোকেশনটা যদি আমি কারোর কাছে শেয়ার করি, এটা শেয়ার করার জন্যে তাহলে আমাকে কি করতে হবে? আমি যেই লোকেশনটা শেয়ার করব এটা, অথবা আমি চাইলেই যেই ক্ষেতগুলো আছে যেইখান থেকে এগুলা যে কোনো একটা শেয়ার করতে পারি। আমি যেটা শেয়ার করব ওই জায়গায় ক্লিক করে ধরে রাখবো। কারণ আমি যদি আমার এইখানকার একজ্যাক্ট লোকেশন শেয়ার করতে চাই, তাহলে আমি এইখানে একটু টিপ দিয়ে ধরে রাখবো, মানে চাপ দিয়ে ধরে রাখবো। চাপ দিয়ে ধরে রাখলাম, ধরে রাখার পরে এই লোকেশনটা চলে আসছে। অথবা আমি যদি ধরেন অন্য জায়গার লোকেশনটা শেয়ার করতে চাই, এখান থেকে ধরেন এই দাগের লোকেশনটা আমি শেয়ার করব, সেক্ষেত্রে এখানে ক্লিক করে ধরে রাখবো। ধরে রাখার পরে এই যে একটা লোকেশন আমার এখানে কিন্তু চলে আসছে। এই লোকেশনটা শেয়ার করতে হলে আমাকে যদি গুগল আর্থ দিয়ে করি, সেক্ষেত্রে আমাকে এটা একটা স্ক্রিনশট নিতে হবে। পাওয়ার বাটন এবং ভলিউম মাইনাস বাটন দিয়ে স্ক্রিনশট নেওয়া যায় বা 3 আঙ্গুল স্ক্রিনশট নেওয়া যায়। আমি যদি 3 আঙ্গুল দিয়ে বা যেভাবে স্ক্রিনশটটা নিই, এই যে এই জায়গার স্ক্রিনশটটা আমাকে নিয়ে তারপরে এই স্ক্রিনশটটা আমাকে পাঠাতে হবে। পাঠালে যাকে পাঠাবো সে এই যে নম্বর এই জিনিসগুলো ম্যাপের এই যে সার্চ বার আছে, সার্চ বারের এখানে উঠিয়ে ক্লিক করলে সার্চ করলে এই লোকেশনটা চলে আসবে। কিন্তু এর সাথে আর একটা ইজি ওয়ে আছে লোকেশন শেয়ার করার জন্য, সেটা হচ্ছে গুগল ম্যাপসের মাধ্যমে লোকেশন শেয়ার করা। আচ্ছা, আমরা সেই পদ্ধতিটাও এখন দেখব। সেই পদ্ধতিটা দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে গুগল ম্যাপস। সবার মোবাইলে ইনস্টল করা থাকে, অটোর যে সফটওয়্যারটা থাকে সেটা হচ্ছে এই যে ম্যাপ সফটওয়্যারটা আমরা এখন খুঁজে বের করি, দেখি। এই দেখেন আপডেটের কারণে চিহ্নটা পরিবর্তন হয়েছে, এটা হচ্ছে গুগল ম্যাপস। এই ম্যাপসের ভিতরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম চলে আসবে। এখন আমাদের একজ্যাক্ট লোকেশন আমরা
নিয়ে নিব। সেজন্য আমরা এই যে এখানে যে লোকেশনটা আছে এটা আইকনটা এটাতে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু লোকেশনটা চলে আসছে, কিন্তু এইখানে এরকম দেখাচ্ছে। আমরা এটা স্যাটেলাইট করে নিই। স্যাটেলাইট করার জন্য এইখানে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এখান থেকে এই স্যাটেলাইট আছে, এই স্যাটেলাইটের উপর একটা ক্লিক করব। এখন কিন্তু এই স্যাটেলাইট চলে আসছে। এখন আমরা চাইলে ওই যে ক্ষেত্রে আপনাদের দেখাইছিলাম দাগটা, এই দাগটা, এটার উপরে আমরা একটা ক্লিক করে যদি ধরে রাখি, ধরে রাখলে এই যে লোকেশনটা চলে আসছে। আসার পরে কিন্তু এদিকে অনেক অপশন চলে আসছে। এই আপনারা বাম দিকে স্ক্রল করবেন, স্ক্রল করলে এই যে দেখতে পাবেন শেয়ার, যে শেয়ার লেখা আছে। শেয়ারে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ, ইমো সব চলে আসবে। তখন আমরা এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে ক্লিক করলে যাকে লোকেশনটা শেয়ার করব তার হোয়াটসঅ্যাপে চলে যাবে। হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম, ধরেন আমরা এখানে পাঠিয়ে দিচ্ছি কাউকে, এই যে পাঠিয়ে দিলাম এটাতে, আমাদের লোকেশনটা কিন্তু চলে গেল। এখন যদি আমরা হোয়াটসঅ্যাপে যাই, মানে যারে পাঠানো হয়েছে সে কিভাবে পাবে? এই যে এখানে আসার পরে সে যদি এখন এটাতে, এই যেমন এটা হচ্ছে আমাদের লোকেশনটা, শেয়ার করার লোকেশনটা এটা, এই যেটা। এখন যদি আমরা এটাতে ক্লিক করি আমাদের কিন্তু সরাসরি আমাদের ওই লোকেশনে নিয়ে যাবে। এটাতে ক্লিক করে এই যে এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ওপেন লিঙ্ক, একটা হচ্ছে এই কপি লিঙ্ক, এই দুইটা। আমরা ওপেন লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু আমাদের সরাসরি ওই লোকেশনে নিয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু একেবারে ওই লোকেশনে নিয়ে নিছে। আমি কিন্তু লোকেশনটা শেয়ার করছি এই যে এই দাগটা, আর আমার লোকেশনটা কিন্তু এইখানে না, আমার লোকেশনটা হচ্ছে এই যে এইখানে দেখাচ্ছে, এটা আমার লোকেশন। আমি শেয়ার করছি এই দাগটা। আমাকে কিন্তু দেখেন, আমি আবার ব্যাগে গিয়ে দেখাই, এখানে ক্লিক করার পরে আমি যেটা শেয়ার করছি ওইখানেই দেখাচ্ছে। অতএব আমরা যদি ওইভাবে লোকেশনটা শেয়ার করি তাহলে আমাদের যেটা শেয়ার করবো ওইটাই দেখাবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে কারো কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, বোঝার থাকলে, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের মতো করে জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।